আল্লাহ তাআলা আপনাকে আমাকে নবী রহমাতুল লিল আলামিনের কারণে কি মর্যাদা দিয়েছেন শুধু এক কথাই বলি, আমরা সবাই ছিলাম জিরু। নবী মুস্তাফার উম্মত করার কারণে আল্লাহ আমাদের সবাইকে বানিয়ে দিয়েছেন হিরো। আপনি এমন একজন হিরো, ফেরেশতাদের জগতের সরদার জিব্রাইল আমিন, হযরত জিব্রাইল আমিন ফেরেশতা রবের কাছে ফরিয়াদ করে, আল্লাহ গো, তোমার নবী শেষ নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিনের উম্মত যখন হাসরের ময়দান পার হয়ে পুলসিরাত পার হতে যাবে, তুমি আমাকে দয়া করে অনুমতি দিও, আমি জিব্রাইল আমার সমস্ত পাকা বিছাই দিব, নবী মুস্তাফার উম্মত আমার পাকার উপর হেঁটে হেঁটে পুলসিরাত পার হয়ে যেন জান্নাতে চলে যায়। আমরা নিজের দাম নিজেরা ধরে রাখতে, মর্যাদা ধরে রাখতে, তাই তো গাছতলায় যাইয়া শুনেন আরো জোরে জোরে জোরে, মসজিদের পারে আজানের টাইমে বসে বসে মোবাইলে, জুমার দিন 2 রাকাত পরে গার্লস স্কুলে মেয়েদের সামনে গিয়ে হোন্ডার মধ্যে হরন বাজানো, এটা নবী মুস্তাফার উম্মতের কাজ নয়, নবী মুস্তাফার উম্মতের কাজ নয়, নবী মুস্তাফার উম্মতের কাজ নয়। আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আপনি তো আকাশের তারার মতোই না থাকবেন, জমিনে কেন নামতেছেন? আমার কথায় কষ্ট নিবেন না, আমি আমার মর্যাদার কথা ভাববো, আপনি আপনার মর্যাদার কথা ভাব। নিজে বাঁচলে আমার কবর আমার, আপনার কবর আপনার, আমার হিসাব আমার, আপনার হিসাব আপনার, যার যার গাট্টি সে লাকিস বলকা, এটাই বুদ্ধিমানের কাজ। কিন্তু আমরা বোকামি করেছি কি জানেন? অন্যের লাকিসে কি আছে ওই খবর যতবার নিয়েছি, নিজের লাকিসে কতটুক জমাইছি এই খবর আমরা নিতে জানি নাই। দিন শেষে দেখা যাচ্ছে কবরে আমাকে অন্যের ব্যাপারে প্রশ্ন করে না, আমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে। হাসরে যখন গেলাম অন্যের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে না, আমার সম্পর্কে আমাকে জিজ্ঞেস করে। হায় আফসোস, অন্যের ভাবতে ভাবতে জীবনটা কালো দাড়ি সাদা বানাই ফেললাম, কিন্তু আজকে এসে দেখলাম সব প্রশ্ন আমাকে নিয়ে। আমার সকাল কেমন, আমার দুপুর কেমন, আমার বিকাল কেমন, আমার রাত কেমন, আমার ঘর কেমন, আমার বাহির কেমন, আমার মন কেমন, আমার চিন্তা কেমন, আমার জীবন কিভাবে কাটালাম, আমাকে নিয়ে। তাই তো বুদ্ধিমানরা অন্যের দোষ খুঁজে খুঁজে সময় নষ্ট করে না, নিজের জগতে আলো সাজাইতে সাজাইতে জীবন সাজায়।